মৃত ব্যক্তির জানাজার লাশটা নেওয়া হবে, খাটিয়াতে লাশটা কাঁধে করে যখন লাশটা আমরা নিব, তখন লাশটা ধীরস্থির ভাবে নিতে হবে, আস্তে আস্তে, তাড়াহুড়া করে না। বোঝা যায় কথা? লাশ কিভাবে নিতে হবে? কথা বলেন আমার সাথে। লাশ কিভাবে নিতে হবে? আস্তে আস্তে, জোরে তাড়াহুড়া করে জোরে জোরে হেঁটে হেঁটে লাশ নেওয়া যাবে না, আস্তে আস্তে নিতে হবে, নম্রভাবে ভদ্রভাবে সুন্দর করে ধীর স্থির ভাবে আস্তে আস্তে কাঁধে করে লাশটা কি নিতে হবে। কেননা এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মাররা আলাইহি জানাজাতু ইউসরিউনা বিনাল মাশিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একবার কিছু লোক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একজন মাইয়াতকে নিয়ে যাইতেছেন। নবীজি বসা অবস্থায় ছিলেন। তখন কিছু লোক একজন মাইয়াত ব্যক্তিকে খাটিয়াত করে লাশ নিয়ে যেতেছেন দ্রুত গতিতে, কি গতিতে? তাড়াতাড়ি করে দ্রুত গতিতে নিয়ে যাচ্ছেন। তখন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকুনা আলাইকুমুস সাকিনাহ, তোমাদের উচিত এই লাশটাকে ধীরস্থির ভাবে নেওয়া। কিভাবে নেওয়া? ধীরস্থির ভাবে নেওয়া, আস্তে আস্তে নেওয়া। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, আমরা যখন মৃত ব্যক্তির লাশ নেব খাটের মধ্যে করে, তখন কিভাবে নিব? আস্তে আস্তে, ধীরস্থির ভাবে আমরা এই লাশটা নেব। কেননা হাদিসে আছে, ওই মৃত ব্যক্তি যদি ইমানদার ব্যক্তি হয়, কি হয়? ইমানদার ব্যক্তি হয়, ওই মৃত ব্যক্তি লাশ নেওয়া অবস্থায় সে আমাদেরকে ডাক দিয়ে বলে যে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও। ইমানদার ব্যক্তি। কোন ব্যক্তি? ইমানদার ব্যক্তি তখন হাঁটে থাকা অবস্থায় বলতে থাকে যে তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি যত তাড়াতাড়ি কবরে যাব তত তাড়াতাড়ি আমার আল্লাহর সাথে কি হবে? দিদার হবে। এই ইমানদার ব্যক্তি কথাটা বলে ডাক দেয়। শুধু আমরা মানুষ ছাড়া আর পৃথিবীর যে জিন জাতি বলেন, পশু পাখি বলেন, গাছগাছালি বলেন, সকলেই তার এই ডাক শুনতে পায়, শুধু আমরা শুনতে পাই না। আমরা মানুষ যারা আছি তারা আমরা এই ডাক কি পাই না? শুনতে পাই না। আর বাকি পৃথিবীর সবকিছু কি তার এই ডাকটা কি শুনতে পায়। আবার যখন কোন গুনাহগার ব্যক্তি মারা যায়, তখন যখন তাকে খাটা করে নেওয়া হয়, তখন ওই গুনাহগার ব্যক্তি চিৎকার করে কাঁদে, চিৎকার করে, বিশাল আকারে চিৎকার করে বলতে থাকে, তোমরা আমাকে কবরে নিও না, তোমরা আমাকে কবরে নিও না। কেননা সে জানে যে যখন কবরে যাবে তার আযাব শুরু হবে। কি হবে? আযাব শুরু হবে। এই যে মৃত ব্যক্তি, যে ব্যক্তি গুনাহগার, যে ব্যক্তি কি গুনাহগার, তার এই ডাকটা আমরা ছাড়া বাকি পৃথিবীর সবাই শুনে। বাকি পৃথিবীর সবাই এই ডাকটা কি শুনে, শুধু আমরা শুনি না। কথা বলছেন এখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বলেছেন যে জানাজা যখন লাশ নেওয়া হবে, তখন লাশটা আস্তে ধীরে নিতে হবে। কিনতে হবে? ধীরস্থির ভাবে নিতে হবে। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুররা আলাইহি বিজানাজাতিন ওয়া হিয়া ইসরাউ বিহা ওয়া হিয়া তামাক্কাদুর জিবতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একদল ব্যক্তি জানাজার নামাজের জন্য মৃত ব্যক্তিকে খাটা করে নিয়ে যাচ্ছেন, খাটা করতে নিয়ে যাচ্ছেন। ওয়াহিয়া তামাক্কুদাজ জিবতি, এই যে তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে, তখন ওই খাটের মধ্যে ওই মৃত ব্যক্তির দেহটা বারবার ঝাঁকুনি খায়। ঝাঁকুনিতে বুঝে লড়াচড়া, যখন হুলস্থুল করে যখন নিয়ে যাওয়া হবে, তাড়াতাড়ি করে যখন নিয়ে যাওয়া হবে, তখন ওই
তারপর আপনার এই যে লাড়ানাড়ির পরে মৃত ব্যক্তির লাশটাকেই চাকুনি খায়, লড়াচড়া করে, এতে মৃত ব্যক্তি কষ্ট পায়, এতে মৃত ব্যক্তি কষ্ট পায়। কিন্তু মৃত ব্যক্তি আমাদেরকে বলে, আমরা সেটা শুনি না। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু তার হায়াত শেষ, সে কবর রাখা হবে, তাকে কবর রাখতে হলে সম্মানের সাথে, আদব মতে, ধীরস্থির ভাবে, বিনয়ের সাথে কবর রাখতে হবে। তাকে বিনয়ের সাথে কি রাখতে হবে? কবরে রাখতে হবে। যেহেতু এটা দেহ, এই দেহটা আবার কবর দেওয়া হবে, এই জন্য আমাদেরকে কি করতে হবে? ধীরস্থির ভাবে কি কবরে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলে দিয়েছেন, আলাইকুম বিল ফাসদি ফিল মাশি বিনাযাইকুম বিজানাযাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা এই যে বারবার যখনই তাড়াতাড়ি করে নিচ্ছ, যার কারণে যখনই হচ্ছে, তোমরা এই এই লাশটাকে নিতে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। কি পন্থা? বেশি তাড়াতাড়িও না, বেশি আস্তেও না, মাঝামাঝি, ধীরস্থির ভাবে। বেশি তাড়াতাড়ি করেও নেওয়া যাবে না লাশকে, আবার বেশি আস্তে আস্তেও কি নেওয়া যাবে না, ধীরস্থির ভাবে। তাহলে আমরা হাদিস থেকে আমরা যে বিষয়টা জানলাম, যে যখন আমরা মৃত ব্যক্তির লাশ নিব, যখন আমরা মৃত ব্যক্তির লাশ নিব, তখন আমাদেরকে কি করতে হবে? ধীরস্থির ভাবে নিতে হবে। কিভাবে নিতে হবে? ধীরস্থির ভাবে, আস্তে আস্তে আমাদেরকে লাশটা কি নিতে হবে। তাহলে